ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে আজ আবার চলে এসেছি তোমাদের জন্য কোনি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আজকের প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতির পরিচয় দাও। প্রজাপতি কিভাবে ডানা মেলে দিয়েছে? তো চলো উত্তরটা দেখে নিই। আলোচ্য অংশটি উপন্যাসিক মতি নন্দীর কোনি উপন্যাসের একটি তাৎপর্যপূর্ণ অংশ। কোনি উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদে কীর্তি সিংহের সহধর্মিণী লীলাবতীর টেলারিংয়ের দোকান প্রজাপতির শ্রীবৃদ্ধির কথা বলা হয়েছে। লীলাবতীর অক্লান্ত পরিশ্রমে তার প্রজাপতি মেয়েদের ও বাচ্চাদের পোশাক তৈরির ক্ষেত্রে এক নবজোয়ার এনেছিল। প্যারা চেঞ্জ করবে। জুপিটার ক্লাবের সাঁতার প্রশিক্ষক কীর্তি সিংহের সংসারের কাজে তেমন আগ্রহ ছিল না। তিনি দুজন দর্জির সাহায্যে মাত্র 2 ঘন্টার দোকানের কাজে ব্যয় করতেন। তাই সঠিক পরিকল্পনা ও সময়ের অভাবে তার দোকান লাভের পরিবর্তে লোকসান হতে থাকে। তার উপর অন্যের ঘর ভাড়া নিয়ে দোকান চালানোই ভাড়া 4 মাসের বাকি পড়ে যায়। এর ফলে দোকানে লাভে ভাটা পড়ে। পরের পয়েন্ট, প্রজাপতি শ্রীবৃদ্ধি। দোকানের এই অচলাবস্থায় ক্ষিতিশ পত্নী লীলাবতী দোকানের দায়িত্ব নেয়। লীলাবতী ঝুঁকি নিয়ে নিজের গহনা বন্ধক রেখে দুজন মহিলাকে নিয়ে কেবলমাত্র মেয়ে ও শিশুদের পোশাক তৈরিতে হাত লাগায়। অক্লান্ত পরিশ্রম করে দিন রাত এক করে ধীরে ধীরে তার ব্যবসা লাভের মুখ দেখতে সক্ষম হয়। ব্যবসায়ী শ্রীবৃদ্ধির ফলে লীলাবতী বড় দোকানঘর ভাড়া নেওয়ার খোঁজ চালায়। শেষ প্যারা, এইভাবে ক্ষিতীশের যোগ্য সহধর্মিণী লীলাবতী তার উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতা, অক্লান্ত পরিশ্রম ও সাংসারিক বুদ্ধিকে কাজে লাগিয়ে মৃতপ্রায় সিনহা টেলারিংকে প্রজাপতিতে রূপান্তরিত করে যেভাবে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটান তা এক কথায় অনবদ্য। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই আসার মতো একটা প্রশ্ন। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।